তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই কালিকলম কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে। আমি প্রসেনজিৎ, তোমাদের নিজস্ব ইংলিশ টিচার। আমরা পড়ছিলাম ক্লাস 11-এর ও হেনরি লেখা জিমি ভ্যালেন্টাইন শর্ট স্টোরিটি। ইতিপূর্বে আমাদের এই শর্ট স্টোরির পার্ট 5 পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা জানো যে আমরা প্রত্যেকটা পার্টে একটি করে পেজ সুন্দরভাবে শব্দার্থ ধরে ধরে আস্তে আস্তে পড়ছিলাম। তো আজকে আমরা পড়বো পার্ট 6, যে পার্টে আমরা পড়বো তোমাদের টেক্সট বইয়ের পেজ নাম্বার 17। তো তোমরা টেক্সট বইটা পাশে খুলে নাও। আমি শব্দার্থ ধরে ধরে একদম অল্প অল্প করে পড়বো, একদম শব্দার্থ ধরে ধরে আস্তে আস্তে বোঝাবো। তো তোমরা শব্দের অর্থগুলো টেক্সট বইতে পেন্সিল দিয়ে লিখে নিতে পারো। তো চলো শুরু করি। ইওর ওল্ড ফ্রেন্ড, তোমার পুরনো বন্ধু জিমি। অন দ্য মন্ডে নাইট আফটার জিমি রোড দিস লেটার। অন দ্য মন্ডে নাইট মানে সোমবার রাত্রিবেলায়। আফটার জিমি রোড দিস লেটার, জিমির এই চিঠিটা লেখার পরে। আফটার মানে পরে, রোড মানে লেখা, দিস লেটার এই লেটার এই চিঠিটা, জিমির এই চিঠিটা লেখার পরে বেন প্রাইস জগড আনঅবস্ট্রুসিভলি ইনটু এলমোর। বেন প্রাইস কি করলো? আসলো। কেমন ভাবে আসলো? আনঅবস্ট্রুসিভলি মানে কি? গোপন ভাবে। তোমরা পেন্সিল দিয়ে বইতেই ছোট ছোট করে লিখে নাও, কিংবা তোমাদের এক্সারসাইজ বুকে খাতায় লিখে নিতে পারো। গোপন ভাবে এলমোরে প্রবেশ করলো। ইন এ লিবারি বাগি। লিবারি মানে প্রত্যেকটা কাজে একটা নির্দিষ্ট ইউনিফর্ম হয়, তো তার যে ইউনিফর্মটা ছিল সেই ইউনিফর্ম পরে, লিভারি মানে ইউনিফর্ম, বাগি মানে ঘোড়ায় টানা গাড়ি করে। বেন প্রাইস গোপন ভাবে ঘোড়ায় টানা গাড়ি করে তার ইউনিফর্ম পরে এলমোরে প্রবেশ করলো। হি লাউঞ্জড অ্যাবাউট টাউন ইন হিজ কোয়াইট ওয়ে আনটিল হি ফাউন্ড আউট হোয়াট হি ওয়ান্টেড টু নো। লাউঞ্জড, লাউঞ্জড মানে তোমরা লিখে নাও ঘুরে বেড়ানো। হি লাউঞ্জড অ্যাবাউট, সে ঘুরে বেড়াচ্ছিল টাউন শহরে। ইন হিজ কোয়াইট ওয়ে একদম শান্তভাবে। আনটিল, আনটিল মানে কি? যতক্ষণ না পর্যন্ত। কোয়াইট মানে শান্ত, আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত। হি ফাউন্ড আউট সে খুঁজে পাচ্ছে, হোয়াট হি ওয়ান্টেড টু নো যেটা সে খোঁজার জন্য এখানে এসেছে, যেটা সে পেতে চায়, অর্থাৎ জিমিকে ধরার জন্য সে এখানে এসেছে। তো যতক্ষণ না পর্যন্ত সে জিমিকে ধরতে পারছে ততক্ষণ পর্যন্ত সেই শহরটাকে ভালো করে খুঁজে যাচ্ছিল, ঘুরে বেড়াচ্ছিল শহরে। From the drugstore across the street, from Spencer's shoe store, he got a good look at Ralph Spencer. আচ্ছা, from the drugstore, drugstore মানে তোমরা লিখে দিতে পারো ওষুধের দোকান। ওষুধের দোকান থেকে across the street যেটা রাস্তার ওপাশটাতে অবস্থিত। কোত্থেকে ওপাশে? from Spencer's shoe store, স্পেন্সারের যে জুতোর দোকান, হ্যাঁ, রালফ স্পেন্সারের যে জুতোর দোকান তার ঠিক উল্টো দিকে রাস্তার ওপারে রয়েছে একটা ওষুধের দোকান। সেই ওষুধের দোকান থেকে বেন প্রাইস তার উপরে, অর্থাৎ রালফ স্পেন্সারের উপরে খুব ভালোভাবে নজর রাখছিল। হ্যাঁ, হি গট এ গুড লুক, গুড লুক খুব ভালোভাবে নজর রাখছিল রালফ স্পেন্সারের ওপরে। গোয়িং টু ম্যারি দ্য ব্যাংকারস ডটার আর ইউ জিমি? জিমি তুমি ওই ব্যাংকারের মেয়েকে বিয়ে করতে চলেছো? গোয়িং টু ম্যারি মানে বিয়ে করতে যাচ্ছ, ব্যাংকারস ডটার মানে ব্যাংকারের মেয়েকে, ব্যাংকের মালিকের মেয়েকে। সেইড বেন টু হিমসেলফ, বেন প্রাইস এই কথাটা নিজে নিজেকেই বলল। সফটলি একদম কোমল ভাবে আস্তে আস্তে বলল। ওয়েল যাই হোক, আই ডোন্ট নো, ও আমি তো এটা জানতাম না। The next morning, Jimmy took breakfast at the Adams. Next morning, পরের দিন সকালে, Jimmy took breakfast. Jimmy breakfast খেলো কোথায়? At the Adams. অ্যাডামদের পরিবারের সঙ্গে। He was going to Little Rock. সে এখন কোথায় যাবে? He was going to, সে যাচ্ছিল লিটল রকে that day, ওই দিন। টু অর্ডার হিজ ওয়েডিং শুট, কেন যাবে? অর্ডার করতে তার বিয়ের শুট, বিয়ের পোশাক। ওয়েডিং শুট মানে কি? বিয়ের পোশাক। সে বিয়ের পোশাক অর্ডার করতে যাবে। অ্যান্ড বাই সামথিং নাইস ফর অ্যানাবেল, এবং বাই মানে কি? কেনা, এবং কিনতে যাবে সামথিং নাইস, নাইস কিছু সুন্দর জিনিসপত্র, ফর অ্যানাবেল, অ্যানাবেলের জন্য। That would be the first time he had left town. That would be the first time, এটাই প্রথমবার। He had left the town, সে এই শহরের বাইরে যাচ্ছে।
সিন্স হি কেম টু এলমোর, এলমোরে আসার পর থেকে। It had been more than a year now since those last professional jobs. কি বলছে? It had been more than a year, প্রায় এক বছরের বেশি হয়ে গেছে, নাও এখন থেকে, since those last professional job, তার যে লাস্ট প্রফেশনাল, যে তার যে আগে যে কাজটা করতো, অর্থাৎ ওই বার্গলারি, চুরি বা ডাকাতি করার যে কাজটা করতো, সেই কাজটা ছাড়ার প্রায় এক বছর পার হয়ে গেছে। and he thought he could safely venture out, আর এখন সে ভাবছে যে সে সাহস করে বেরোতে পারবে, খুব একটা ভয়ের কিছু নেই, খুব একটা অসুবিধা কিছু নেই, সেফলি এখন নিরাপদ আছে, ভেঞ্চার আউট, সে সাহস করে বেরোলো। মানে সে কাজটা ছাড়ার পরে প্রায় এক বছর হয়ে গেছে, এলমোরে এসেছে, এই এক বছরে সে এলমোর শহর থেকে বাইরে বেরোয়নি, প্রায় এক বছর পরে এবার সেই শহর থেকে বাইরে যাবে, যেহেতু অনেকটা সময় কেটে গেছে তাই সে ভাবলো যে খুব একটা অসুবিধা কিছু হবে না। পরের প্যারা, আফটার ব্রেকফাস্ট কোয়াইট এ ফ্যামিলি পার্টি ওয়েন্ট ডাউনটাউন টুগেদার। আফটার ব্রেকফাস্ট, ব্রেকফাস্টের পরে, কোয়াইট এ ফ্যামিলি পার্টি, ওই যে পুরো পরিবারটা, পরিবারের সব দল, পুরো পরিবারটা একত্রে, ওয়েন্ট গেল, কোথায় গেল? ডাউনটাউন টুগেদার, তারা একত্রে মিলে শহরের যে ব্যস্ততম স্থান, ডাউনটাউন মানে কি? শহরের যে ব্যস্ততম স্থান, সেই স্থানটাতে গেল, টুগেদার মানে সবাই মিলে একত্রে গেল। কে কে আছে? মিস্টার অ্যাডামস ছিল, অ্যানাবেল ছিল, জিমি ছিল, অ্যান্ড অ্যানাবেলস ম্যারিড সিস্টার, এবং যে অ্যানাবেলের যে বিবাহিতা দিদি ছিল সেও ওদের সঙ্গে ছিল। উইথ হার টু লিটিল গার্লস, তার সাথে এই অ্যানাবেলের দিদির দুটো মেয়ে ছিল, এজড 5 and 9, যাদের বয়স ছিল যথাক্রমে 5 বছর এবং 9 বছর। দে কেম বাই দ্য হোটেল হোয়ার জিমি স্টিল বোর্ডেড, তারা আসলো সেই হোটেলে, হোয়ার যেখানে জিমি তখনও, স্টিল মানে তখনও, বোর্ডেড থাকতো। অ্যান্ড হি র্যান আপ টু হিজ রুম, এবং সে দৌড়ে তার রুমটাতে গেল, অ্যান্ড ব্রট অ্যালং হিজ সুটকেস, এবং সে নিজেই তার সুটকেসটাকে নিয়ে আসলো। দেন তারপরে দে ওয়েন্ট অন টু দ্য ব্যাংক, তারপরে তারা ব্যাংকে আসলো। দেয়ার সেখানে, দেয়ার স্টুড জিমিস হর্স অ্যান্ড বাগি, সেখানে দাঁড়িয়েছিল জিমির হর্স, জিমির ঘোড়াটা, এবং বাগি, ঘোড়ায় টানা গাড়িটা, অ্যান্ড ডলফ গিবসন, এবং ডলফ গিবসন দাঁড়িয়েছিল। কে সে? সে হচ্ছে হু ওয়াজ গোয়িং টু ড্রাইভ হিম ওভার টু দ্য রেল রোড স্টেশন, সে হচ্ছে জিমির এই ঘোড়া টানার গাড়ির ড্রাইভার, যে তাদেরকে নিয়ে যাবে কোথায়? রেল রোড স্টেশন পর্যন্ত। তো স্টুডেন্টরা, আমার এই শব্দার্থ ধরে ধরে, এই যে আস্তে আস্তে অল্প করে বুঝিয়ে বুঝিয়ে আমি পড়াচ্ছি, যদি এই পড়ানো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, একটা লাইক দাও, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা ইতিপূর্বে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো পরের প্যারায়। অল ওয়েন্ট ইনসাইড দ্য হাই কার্ভড ওক রেলিং ইনটু দ্য ব্যাংকিং রুম। অল ওয়েন্ট সকলেই গেল, ইনসাইড দ্য হাই, ইনসাইড মানে ভেতরে, উঁচু, কার্ভড ওক যেটা ওক কাঠ দিয়ে ঘেরা ছিল, রেলিং, রেলিং দেয়া ছিল, ইনটু দ্য ব্যাংকিং রুম, সেই রেলিং দিয়ে ঘেরা ব্যাংকিং রুমটার ভেতরে সবাই প্রবেশ করলো, মানে ওক কাঠের রেলিং দিয়ে ঘেরা উঁচু ব্যাংকটার ভেতরে সবাই, ব্যাংকের রুমের ভেতরে সবাই প্রবেশ করলো। জিমি ইনক্লুডেড, তাদের সঙ্গে জিমিও ছিল, ইনক্লুডেড মানে সঙ্গে। ফর মিস্টার অ্যাডামস ফিউচার সন ইন ল ওয়াজ ওয়েলকাম এনিওয়্যার, যেহেতু জিমি ছিল মিস্টার অ্যাডামের ফিউচার সন ইন ল, ফিউচার ভবিষ্যৎ জামাই মানে হবু জামাই, তাই জন্য প্রত্যেকে তাকে ওয়েলকাম করলো, স্বাগত জানালো। দ্য ক্লার্কস ওয়ার প্লিজড টু বি গ্রিটেড, ওই ক্লার্করা বেশ প্লিজড হয়েছিল, প্লিজড মানে কি? বেশ খুশি হয়েছিল, অভিভূত হয়েছিল, আনন্দিত হয়েছিল। টু বি গ্রিটেড বাই দ্য গুড লুকিং অ্যাগ্রিয়েবল ইয়াং ম্যান, এই জিমি, এই যে এত সুন্দর দেখতে, গুড লুকিং, এত সুন্দর দেখতে জিমিকে দেখে, অ্যাগ্রিয়েবল মানে সুরুচি সম্পন্ন, ইয়াং ম্যানকে দেখে প্রত্যেকেই বেশ প্লিজড হয়েছিল, প্রত্যেকে বেশ খুশি হয়েছিল। হু ওয়াজ গোয়িং টু ম্যারি মিস অ্যানাবেল, যে বিয়ে করতে চলেছে মিস অ্যানাবেলকে। জিমি সেট হিজ সুটকেস ডাউন, জিমি তার সুটকেসটাকে নামিয়ে রাখলো। অ্যানাবেল হুজ হার্ট ওয়াজ বিবলিং উইথ হ্যাপিনেস,
অ্যান্ড লিভলি ইউথ। অ্যানাবেল, যার হৃদয়টা বেশ উৎফুল্লিত হচ্ছিল, বেশ আনন্দে যেন ডগমগ হচ্ছিল, আনন্দে এবং লিভলি ইউথ, তার মধ্যে একটা একটা যৌবনের প্রাণোচ্ছল ব্যাপার রয়েছে, সেটা তার হৃদয়টা যে বেশ ডগমগ আনন্দে লাফাচ্ছিল। পুট অন জিমিজ হ্যাড, সে কি করলো, এই আনন্দের চোটে জিমির টুপিটাকে পরলো, অ্যান্ড পিকড আপ দ্য সুটকেস, এবং সুটকেসটাকে তুলে নিল, পিকড আপ, তুলে নিল। উডন্ট আই মেক নাইস ড্রামার, আমাকে কি একটা বেশ সুন্দর ড্রামারের মতো লাগছে, ড্রাম বাদকের মতো লাগছে। সেইড অ্যানাবেল, অ্যানাবেল এই কথাটা বলল। মাই রালফ, আমার রালফ, হাউ হেভি ইট ইজ, ও এটা কি ভারী রালফ। ফিলস লাইক ইট ওয়াজ ফুল অফ গোল্ড ব্রিক্স, যেন মনে হচ্ছে এটা তুমি যেন সোনার ইটে ভর্তি করে রেখেছো। ব্রিক্স মানে হচ্ছে ইট, তোমরা যারা জানো না লিখে নাও, ব্রিক্স মানে হচ্ছে ইট, যেন মনে হচ্ছে তুমি এটাতে সোনার ইট ভরে রেখেছো। লট অফ নিকেল প্লেটেড শু হর্নস ইন দেয়ার, সেই জিমি কুলি, জিমি বেশ কুলি ভাবে বললো, কুলি মানে বেশ ঠান্ডা শান্ত আস্তে ধীরে সুস্থে শীতল ভাবে বলল যে এর মধ্যে কি আছে, লট অফ নিকেল প্লেটেড শু হর্ন, বেশ কিছু জুতোর হর্ন রয়েছে, হ্যাঁ জুতোর কিছু সামগ্রী, জুতোর কিছু জিনিসপত্র হর্ন সেগুলো রয়েছে। দ্যাট আই এম গোয়িং টু রিটার্ন, যেগুলো আমি ফেরত দিতে যাচ্ছি। থট আই উড সেভ এক্সপেন্স চার্জেস বাই টেকিং দেম আপ, আমি এখন ভাবছি যে আমাকে অতিরিক্ত খরচটা, এক্সপেন্স চার্জেস, অতিরিক্ত যে খরচটা সেগুলোকে সেভ করতে হবে, কিছু আমাকে সাশ্রয়ী হতে হবে। হ্যাঁ, আই অ্যাম গেটিং অফুলি ইকোনমিক্যাল, কারণ আমি এখন ভীষণভাবে, অফুলি মানে কি ভীষণভাবে, তোমরা যারা জানো না লিখো নাও, অফুলি মানে ভীষণভাবে, ইকোনমিক্যাল মানে সাশ্রয়ী, আমি এখন ভীষণ সাশ্রয়ী হয়েছি। আচ্ছা, দ্য এলমোর ব্যাংক হ্যাড জাস্ট পুট ইন এ নিউ সেফ অ্যান্ড ভোল্ট, এলমোর ব্যাংকে এখন একটা নতুন সেফ অ্যান্ড ভোল্টকে প্রতিষ্ঠা করা হয়েছে, স্থাপন করা হয়েছে। এলমোর ব্যাংকে একটা নতুন সেফ অ্যান্ড ভোল্ট এসেছে, মানে একটা নতুন সিন্দুক এসেছে। মিস্টার অ্যাডামস ওয়াজ ভেরি প্রাউড অফ ইট, মিস্টার অ্যাডামস সেটাতে বেশ গর্বিত, প্রাউড মানে গর্বিত। অ্যান্ড ইনসিস্টেড অন অ্যান্ড ইন্সপেকশন বাই এভরিওয়ান, এবং তিনি প্রত্যেককে ইনসিস্ট করছিলেন, ইনসিস্টেড মানে কি জেদ করা, একটু জোর করা, জোর করে বলছিল ওই ভোলটা দেখার জন্য। ইন্সপেকশন মানে কি দর্শন, পরিদর্শন, বা দেখাচ্ছিলেন প্রত্যেককে। The vault was a small one, ভোল্টটা বেশ ছোটই ছিল, but it had a new patented door, কিন্তু এটার মধ্যে একটা নতুন পেটেন্টেড মানে সুরক্ষিত, একটা বেশ সুরক্ষিত দরজা ছিল। তোমরা যারা জানো না লিখে নাও, পেটেন্টেড মানে সুরক্ষিত একটা দরজা ছিল, পেটেন্টেড। It fastened with 3 solid steel ভোল্ট, এর মধ্যে কি আছে, তিনটে সলিড স্টিলের ভোল্ট রয়েছে। থ্রোন সিমুলটেনাসলি উইথ এ সিঙ্গেল হ্যান্ডেল, যেটা একটা সিঙ্গেল হ্যান্ডেলেই ওই তিনটে তিনটে খুলে যায়। হ্যাঁ, সিমুলটেনাস মানে তিনটে একসঙ্গে কাজ করে এমন, মানে একটা হ্যান্ডেলে তিনটেই পাল্লা খুলবে এমন একটা সিস্টেম রয়েছে। অ্যান্ড হ্যাড এ টাইম লক, এবং তার মধ্যে একটা টাইম লক রয়েছে, একটা টাইম দিয়ে ওই ভোল্টটাকে, সিন্দুকটাকে লক করে রাখা যায়। মিস্টার অ্যাডামস বিমিংলি এক্সপ্লেইনড ইটস ওয়ার্কিং টু মিস্টার স্পেন্সার, মিস্টার অ্যাডামস হ্যাঁ বেশ মহানন্দে, বিমিংলি মানে কি মহানন্দে, এক্সপ্লেইন ব্যাখ্যা করছিল, ইটস ওয়ার্কিং এই ভোল্টের যে কাজ, সিন্ধুকের যে কাজকর্মগুলো সেগুলো মিস্টার স্পেন্সারের কাছে বেশ সুন্দরভাবে আনন্দের সঙ্গে ব্যাখ্যা করছিল। হু শোড এ কার্টিয়াস বাট নট টু ইন্টেলিজেন্ট ইন্টারেস্ট, যে বেশ ভদ্রতা দেখাচ্ছিল কিন্তু তার এটার প্রতি খুব একটা ইন্টারেস্ট ছিল না। ভদ্রতা দেখাচ্ছিল মানে কি, হবু শ্বশুর কোনো একটা বিষয়ে বলছে, বোঝাচ্ছে, এই কারণে তার যেটুখানি শোনার কথা ভদ্রতা সহকারে সেটুখানি শুনছিল, কিন্তু তার প্রতি তার কোনো আগ্রহ ছিল না। দ্য টু চিলড্রেন মে অ্যান্ড আগাথা, ওই যে দুটো বাচ্চা অ্যানাবেলের দিদির, একটা হচ্ছে মে, একটা হচ্ছে আগাথা, ওয়ার ডিলাইটেড, তারাও বেশ খুশি হয়েছিল, ডিলাইটেড মানে আনন্দিত বা খুশি হওয়া।
বাই দ্য শাইনিং মেটাল, এর যে বেশ চকচকে ধাতুগুলো রয়েছে, ধাতুটা দেখে, অ্যান্ড ফানি ক্লক, এবং সুন্দর মজাদার একটা ঘড়ি রয়েছে, অ্যান্ড নবস, এবং নব, এই সমস্ত কিছু দেখে এই বাচ্চা মেয়ে দুটো বেশ আনন্দ পেয়েছিল বা আনন্দিত হয়েছিল। তো স্টুডেন্টরা, আজকে এই পার্টে আমরা পেজ এখানটাতে রাখলাম, এই পর্যন্ত আজকে আমরা এই পার্ট কমপ্লিট করলাম। তো এরপরে যেটুখানি বাকি আছে সেটুখানি আমরা লাস্ট পার্টে, অর্থাৎ পরের দিন কালকে সকাল 7টায় আমরা এই বাকি টুকু কমপ্লিট করে ফেলবো। তো যদি আমার এই পড়ানোটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবার আগামীকাল ঠিক সকাল 7টায়। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর মন দিয়ে পড়াশোনা করো।